After a long time, I'm back with another video from your semester. Today, I will discussing Jimmy Valentine. তো আজকের ডিসকাশনটা শুরু করার আগে আমি একটা কথা বলে নিই। তো জিমি ভ্যালেন্টাইন নিয়ে কিন্তু আমি পুরোপুরি ডিসকাশন করেছি এর আগে, যেটা মানে একটা ভিডিওতে তোমাদের পুরো জিমি ভ্যালেন্টাইন গল্পটা সম্পর্কে বলা হয়েছে, যেখানে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলা হয়েছে এবং সেই জায়গাতে থেকে অনেক কিছু মানে তোমাদের ডিসকাস করা হয়েছে, যেমন ক্যারেক্টারগুলো অ্যানালাইসিস করা হয়েছে, জিমি ভ্যালেন্টাইন নামটা কেন নেওয়া হয়েছে অ্যানালাইসিস করা হয়েছে। তো আমি রিকোয়েস্ট করব বিফোর ওয়াচিং দিস ভিডিও, সো প্লিজ ক্লিক মাই প্রিভিয়াস ভিডিও। সো মানে এই ভিডিওটা দেখার আগে তুমি দয়া করে একবার ডিসক্রিপশন বক্সে যাও, গিয়ে সেখান থেকে আমার আগের ভিডিওটা যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে তুমি সেখান থেকে একবার ভিডিওটা দেখে এসো। এতে তোমারই খুব সুবিধা হবে। যদি তোমার মানে লিটারেচার সম্পর্কে যদি জানতে খুব ইচ্ছে থাকে তবেই তুমি দেখো, আর যদি মনে হয় না আমার শুধু এই লাইন বাই লাইন বাংলা মিনিং চাই, আমার নোটপত্র চাই, তাহলে তুমি কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো, আমার কোনো চাপ নেই। তো চলো এবার শুরু করা যাক। অলরেডি আমি 1 মিনিট তো তোমার নিয়ে নিলাম। দেখো, জিমি ভ্যালেন্টাইন, যেটা ও হেনরি লেখা একটি গল্প, বলছে এ গার্ড কেম টু দ্য প্রিজন শপ হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ assiduously stitching uppers and escorted him to the front office. তো a guard came to the prison shop. তো একজন রক্ষী, সে জেলখানার জুতোর যে মানে দোকান, সোসব মানে এখানে জুতোর তৈরি যেখানে হচ্ছে সেইখানে কথা বলছে, হয় জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স। তো যেখানে জিমি ভ্যালেন্টাইন একটা জুতোর আগের মানে উপরিভাগটাকে খুব যত্ন সহকারে সেলাই করছিল, অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং তাকে সেখানে গিয়ে মানে জিমিকে নিয়ে সে সামনের অফিসে গেল। There the warden handed Jimmy his pardon, which had been signed that morning by the governor. তো সেখানেতে যে ওয়ার্ডেন ছিল, ওয়ার্ডেন মানে জেলার, অর্থাৎ মানে প্রতিটা জেলখানার একজন জেলার থাকেন, মানে জেলার মানে হচ্ছে তিনি জেলখানার প্রধান আর কি। তো তাকে জেলার বলা হয় বা ওয়ার্ডেন বলা হয়। তো সেই ওয়ার্ডেন তিনি কী করলেন, তিনি জিমিকে একটা পার্ডন দিলেন। তো এই পার্ডন ব্যাপারটা কি, মানে ধরো তোমার শাস্তির মেয়াদ ফুরিয়ে গেছে বা তোমাকে ক্ষমা করে মানে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে, এটার প্রমাণপত্র, তো এটাকে পার্ডন বলা হয়। তো সেই যে ওকে, তো এই যে মানে জিমিকে ছেড়ে দেওয়া হয়েছে, তার যে মুক্তিপত্র, সেই মুক্তিপত্রটাকে বলা হচ্ছে পার্ডন। তো সেই মুক্তিপত্র জেলার জিমির হাতে দিল, হুইচ হ্যাড বিন সাইন্ড দ্য মর্নিং বাই দ্য গভর্নর, যেটা আজ সকালবেলাতেই সরকার স্বাক্ষর করেছিল। জিমি টুক ইট ইন এ থার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি এটাকে একটা মানে খুব কি বলবো ক্লান্তভাবে নিল। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ এ 4 years সেন্টেন্স। তো তার শাস্তির 4 বছরের মধ্যে সে 10 মাস এখানে কাটিয়েছে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months। সে আশা করেছিল খুব বেশি হলে 3 মাস কাটাবে। মানে বুঝতেই পারছো যে এক্সপিরিয়েন্স ভালোই আছে, নাহলে কি করে সে বলে 4 মাসে 4 বছরের শাস্তি, সে 3 মাস খুব বেশি হলে কাটাবে এখানেতে এক্সপেক্ট করেছিল। যাই হোক, বেচারার এক্সপেকটেশনটা কাজে লাগেনি গো, একটু বেশি লেগে গেছে, মানে যা ভেবেছে তার 3 গুণ বেশি হয়ে গেছে। ঠিক আছে, এটা চাপ নেই আমাদের। ওকে, তো আশা করছিল 3 মাস থাকবে, কিন্তু 10 মাস কেটে গেছে। 10 মাস কেটে যাওয়ার পর সে বেচারি মানে বেরিয়ে যাচ্ছে আর কি, অ্যাট লাস্ট তো বেরোতে পারছে, এটাই বড় জিনিস। অ্যাট দ্য লংগেস্ট, মানে খুব বেশি হলে সে 3 মাস থাকবে এরকম একটা ভাবনা চিন্তা করেছিল। হোয়েন এ ম্যান উইথ অ্যাজ মেনি ফ্রেন্ডস অন দ্য আউটসাইড ইজ জিমি ভ্যালেন্টাইন had each received in the stir, it is hardly worthwhile to cut his hair. তো এইখানে দেখো কি ব্যাপারটা বলছে, জিমির মতো একজন মানুষ যার বাইরে প্রচুর সঙ্গী, বাইরে প্রচুর বন্ধু আছে, তার মতো মানুষ যখন জেলে আসে তখন তাকে চুল দাড়ি কাটারও মানে তাকে চুলও কাটতে হয় না। মানে তার শাস্তি যত দীর্ঘমেয়াদী হোক না কেন, এই ধরনের মানুষগুলো যখন জেলে আসবে তখন তাকে বেশি দিন কাটাতেই হবে না। সে কিছুদিন থাকবে, তারপরে মানে ক্ষমতার জোরে সে এমনি বেরিয়ে চলে যাবে সেখান থেকে, যেটা জিমির ক্ষেত্রে দেখলাম আমরা। জিমি এক্সপেক্ট করেছিল 3 মাস থাকবো, 4 বছরের শাস্তি হয়েছে, বাট তার এক্সপেকটেশন ওয়াইজ কাজটা হয়নি ঠিকই, কিন্তু অ্যাটলিস্ট সে তো শাস্তির মেয়াদ শেষ হবার আগেই বেরোচ্ছে। দেখো, সে তার 4 বছরের শাস্তি ছিল, তার মধ্যে সে মাত্র 3 মাস কাটাবে ভেবেছিল, বাট সেটা কোনো কারণে 10 মাস হয়ে গেছে। তবু তো সে তার মানে শাস্তির তো আরও 3 বছর 2 মাস আগে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখানে বলছে। আচ্ছা, নাও ভ্যালেন্টাইন, said the warden, you will go out in the morning, brace up
and make a man of yourself. You are not a bad fellow at heart. Stop cracking shapes and live straight. বলছে নাও ভ্যালেন্টাইন, আচ্ছা ভ্যালেন্টাইন সেট দ্য ওয়ার্ডেন। এবার জেলার কি বলছে দেখো ভ্যালেন্টাইনকে, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, brace up and make a man of yourself. You are not a bad fellow at heart. বলছে তোমাকে তো কাল সকালে ছেড়ে দেওয়া হবে, শক্ত হোক কঠিন হোক এবং একজন মানে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, তুমি তো হৃদয় দিক থেকে খারাপ নও। স্টপ ক্র্যাকিং শেপস অ্যান্ড লিভ স্ট্রেট। দয়া করে তালা ভাঙা বন্ধ করো আর সৎভাবে জীবনযাপন করো। মি সেড জিমি ইন সারপ্রাইজ। আমি? জিমি অবাক হয়ে বলছে, ওয়াই আই নেভার ক্র্যাকড এ শেপ ইন মাই লাইফ। আমি আমার জীবনে কখনই কোনো চালা ভাঙিনি। Oh no, of the virgin, of course not. Let's see now. How was it you happened to get sent up on this Springfield job? বলছে ও নো, ওয়াট নাসতে বলছে আচ্ছা অফকোর্স নট, সত্যি হয়তো তুমি নয়। লেটস সি, কিন্তু দেখো এখন হাউ ওয়াজ ইট ইউ হ্যাভিং টু গেট সেন্ট আপ ইন দ্য স্প্রিংফিল্ড জব। আর তুমি স্প্রিংফিল্ডের কাজে কি করে তুমি ফেসে গেলে? তুমি যদি এটা করোনি তাহলে কি করে ফেসলে? Was it because you would not prove an alibi for fear of compressing somebody to extremely high-toned society? এটা নয় তো যে তোমাকে ওই সমাজে উচ্চপদস্থ কোনো মানুষজন তোমাকে জোর করে ফাঁসাবার জন্য আলিবির মানে ভয়তে তোমাকে মানে ফাঁসাতে চাইছে? Or was it simply a case of mean old jury that had it in for you? অথবা মানে এটাও হতে পারে না যে কোনো বিচারক তোমার পক্ষপাতিত্বে গিয়ে তোমার বিরুদ্ধে রায় দিচ্ছে? বলছে তোমাকে তো কোনো মানুষও ফাঁসায়নি, আর কোনো বিচারকও তো তোমাকে মানে যুক্তি করে চালাকি করে তোমাকে তো ফাঁসি দেয়নি।